আমি গুণোত্তর প্রগতির ফর্মুলাগুলি, তারপরে কতগুলো ট্রিক এবং কিছু অঙ্ক আমি আগের দুদিনে করেছি। আজকে আমি আরো কিছু অঙ্ক করব এবং একটা নতুন কনসেপ্ট দেবো, সেটা হচ্ছে অসীম গুণোত্তর প্রগতি, মানে ইনফাইনাইট জিপি। তো সেটা সেটা হচ্ছে কি না, যদি একটা শ্রেণী এরকম হয় যে এ 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব আপ টু ইনফাইনাইট টার্মস, এবং যদি এই কমন রেশিও আর তার ম্যাগনিটিউডটা যদি লেস দেন 1 হয়, একের থেকে কম, ম্যাগনিটিউডটা একের থেকে কম, মানে এমনকি 0.99 হলেও হবে, কিন্তু একের থেকে কম হতে হবে। এই যদি হয় তখন এটাকে আমরা অসীম গুণোত্তর প্রগতি বলবো। এবং এটাকে যদি আরেকটু জেনারেলাইজ করি আমি, সেটা হচ্ছে এটা এ আর যেখানে ম্যাগনিটিউড আর লেস দেন 1, এটা হলেও তখন মানে এটা এখানে ফার্স্ট টার্মটাকে 1 দিয়েছিলাম, এখানে এসে এ দিয়েছি, তা একটা সাধারণ শ্রেণী হলো। তো এইটার যোগফলটা হওয়ার কথা a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার ক্যাপিটাল এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এই যে ক্যাপিটাল এনটা লিখেছি, এটা ভেরি লার্জ, ইনফিনিটি, টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এবার যদি এই আর এর ম্যাগনিটিউডটা যদি একের থেকে ছোট হয়, তাহলে তার তার পাওয়ার এন দিলে ওটা 0 হবেই। মানে ফর এক্সাম্পল, খুব ছোট করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, এই আটটাকে আমি 1/2 নিয়েছি, টু দি পাওয়ার ইনফিনিটি সমান 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু 1/infinity 0। তাহলে এটা হয়ে গেল a/1 মাইনাস আর। অসীম গুণোত্তর শ্রেণী এইটা, তার যোগফল এইটা হবে a/1 মাইনাস আর। আচ্ছা, এর একটা উদাহরণ নেই। ওয়ান প্লাস 1/3 প্লাস 1/3 স্কোয়ার, এই অসীম গুণোত্তর শ্রেণীটার যোগফল হবে, এখানে এ হচ্ছে 1 আর আর হচ্ছে 1/3, যেটা যার ম্যাগনিটিউডটা একের থেকে ছোট, অতএব এর যোগফল আমরা বের করতে পারবো, এবং সেই সামটা হবে এস ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1/1 মাইনাস আর ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস 1/3, এটা 2/3। তাহলে এর যোগফলটা হচ্ছে 3/2 হয়ে যাবে। এই থেকে এর আরো অন্য কিছু অঙ্ক পাই কিনা একটু দেখে বলছি আমি তোমাদের। আচ্ছা, একটা পেয়েছি। অঙ্কটা হচ্ছে দুটি অসীম গুণোত্তর প্রগতি, প্রথম পদ দুটি উভয়ই এ। দুটো গুণোত্তর প্রগতির কথা বলা হয়েছে এবং দুটোরই অসীম গুণোত্তর প্রগতি, এবং দুটোরই প্রথম পদ এ, দুটোরই। আর
শ্রেণী দুটির সাধারণ অনুপাত যথাক্রমে মানে 0.7 এবং 0.4। তা এটা R1 ধরি, প্রথম শ্রেণীটা দিয়ে R1, এটা R2। তাহলে প্রমাণ করতে হবে যে শ্রেণী দুটির যোগ তাহলে প্রমাণ করতে হবে যে প্রথমটির যোগফল দ্বিতীয়টি যোগফলের দ্বিগুণ। প্রথমটির যোগফল দ্বিতীয়টার যোগফলের দ্বিগুণ। তা আমি ধরে নিচ্ছি অসীম গুণোত্তর শ্রেণী, প্রথম পদ দুজনেরই এ, আর প্রথমটার R1 অনুপাত সেটা 0.7। তাহলে প্রথমটার যোগফল S1 is equal to A by 1 minus R1 is equal to A by 1 minus 0.7 is equal to A by 0.3। দ্বিতীয়টার যোগফল S2 is equal to তারও প্রথম পদে by 1 minus R2 is equal to A by 1 minus 0.4 is equal to A by 0.6। তাহলে আমাকে দেখাতে হবে যে প্রথমটার যোগফল দ্বিতীয়টার যোগফলের দ্বিগুণ। তো S1 by S2 শুরু করি, A by 3 হোল ডিভাইডেড বাই A by 0.6, এটা পয়েন্ট, এগুলি কেটে গেল, তাহলে এটা হচ্ছে 0.6 by 0.3 is equal to 2। তাহলে প্রথমটার যোগফল দ্বিতীয়টার যোগফলের দ্বিগুণ, প্রমাণ হলো। আচ্ছা, এবার একটা অন্য অঙ্ক করছি, সেটা অঙ্কটা এরকম যে এবিসিডি জিপিতে আছে, এটা গুণোত্তর মানে এটা অসীম নয়, সাধারণ গুণোত্তর প্রগতিতে আছে, এবিসিডি জিপিতে আছে। তাহলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই তিনটে রাশি, একটা দুটো তিনটে, এরাও জিপিতে থাকবে। তাহলে আমাদের প্রথম শর্তটা দেওয়া আছে এরা চারজন জিপিতে আছে। তাহলে বি বাই এ ইজ ইকাল টু সি বাই বি ইজ ইকাল টু ডি বাই সি, এটা ডি বাই সি, এটাকে আমি ধরে নিচ্ছি আর। তাহলে এখান থেকে পাচ্ছি আমি বি ইজ ইকাল টু এ আর। সি বাই বি থেকে পাবো সি ইজ ইকাল টু বি আর, আবার বি মানে এ আর, তাহলে এটা হচ্ছে এ আর স্কোয়ার। তৃতীয় থেকে ডি ইজ ইকাল টু সি আর ইজ ইকাল টু সি মানে হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে এ আর কিউব। তাহলে বিসিডি এই প্রত্যেককে আমি এ এবং আর এর টার্মসে লিখতে পারলাম। এটাই করে নেব আমরা জিপির ক্ষেত্রে, এইগুলো জিপিতে থাকলে দেওয়া থাকলে আমরা সবসময় এইভাবেই করে নেব। আচ্ছা, এবার প্রমাণ করতে হবে যে এরা তিনজন জিপিতে আছে। তো এটা যদি ধরে নিচ্ছি এখানে আমরা, এটা T1টা হচ্ছে প্রথম পদ, T2টা দ্বিতীয় পদ, আর T3টা তৃতীয় পদ। আমি যদি দেখাতে পারি T2 by T1 is equal to T3 by T2, তাহলে বলবো T1 T2 T3 জিপিতে আছে। তা শুরু করছি T2 by T1 মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার আর স্কোয়ার, সি স্কোয়ার মানে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার মানে এ স্কোয়ারই প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে দেখো এ স্কোয়ারটা কমন নিয়ে কেটে যাবে, উপরে আর স্কোয়ার কমন নিলে থাকবে 1 প্লাস আর স্কোয়ার, আর নিচে থাকছে 1 প্লাস আর স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আবার T3 বাই T2, T3 মানে এইটা বাই এইটা,
টি থ্রি মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে এ স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কোয়ার মানে এ স্কোয়ার আর টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই টি টু মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এ স্কোয়ার আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এ স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর। এখানে স্কোয়ার গুলো কেটে যাবে, উপরে আর টু দি পাওয়ার ফোর কমন নিলে ওয়ান প্লাস আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার কমন নিতে পারবো, ওয়ান প্লাস আর স্কোয়ার, তাহলে এইগুলো কেটে গেল, আর উপরে আর টু দি পাওয়ার ফোর নিচে আর স্কোয়ার মিলিয়ে আর স্কোয়ার। তো তাহলে আমি এখন দেখাতে পারলাম যে তিনটে টার্মকে জিপিতে আছে দেখাতে হবে, তার দ্বিতীয় টার্ম বাই প্রথম টার্ম মানে টি টু বাই টি ওয়ান এবং তৃতীয় বাই দ্বিতীয় মানে টি থ্রি বাই টি টু তারা সমান হয়ে গেছে, অতএব ওরা জিপিতে আছে। কোন জিপির প্রথম পদ এ, এনতম পদ বি এবং প্রথম এন সংখ্যক পদের গুণফল পি, পি ইজ ইকুয়াল টু টি ওয়ান টি টু টি এন। তাহলে প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমার যা যা দেয়া আছে সেগুলো আমি আরেকবার বলি, রিপিট করি। প্রথম একটা জিপি, তার প্রথম পদ এ আর এন তম পদ বি, আর প্রথম এন সংখ্যক পদের গুণফল এটা পি, তাহলে এটা প্রমাণ করতে হবে। তো এ তো বুঝলাম, কি বি কত একটু দেখে নিই। বি হবে এন তম পদ মানে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে আর হচ্ছে এই জিপিটার কমন রেশিও, এটা আগে উল্লেখ করে নেবে যে ওই জিপিটা যার কথা বলা হয়েছে তার কমন রেশিওটা হচ্ছে আর। তাহলে বিটাকে লিখতে পারলাম এ আর টু দি পাওয়ার ইত্যাদি। আর পিটা কত হবে, পি হচ্ছে দেয়া আছে টি ওয়ান মানে এ ইন্টু টি টু, মানে টি টু মানে ওই সিরিজের সেকেন্ড টার্ম এ আর, টি থ্রি এ আর স্কোয়ার, এইভাবে শেষ পদ টি এন, টি এন মানে এন তম পদ মানে বি, সেটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাকে এখানে যেহেতু এনটা পদ আছে, তাহলে এন সংখ্যক এ আছে, এ টু দি পাওয়ার এন, আর আর এর পাওয়ার হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। আর এবার এখানে আছে ওয়ান টু থ্রি আপ টু এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান সংখ্যক পদে প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক পদের যোগফল, সেটা হবে এন মাইনাস ওয়ান ইন্টু তারপরেরটা এন বাই টু, তাহলে পি পেলাম এটা। তাহলে পি টু দি পাওয়ার এন পি স্কোয়ার চেয়েছে আমার, পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার হবে এ টু দি পাওয়ার টু এন ইন্টু আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান। আবার এ বি টু দি পাওয়ার এন কত হয় একটু দেখি, ডান দিকটা এ বি টু দি পাওয়ার এন, এ তো এ লিখলাম, বি মানে একটু আগে পেয়েছি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন, তাহলে এটা এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার টু এন ইন্টু এটা আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে এটাই সমান হচ্ছে পি স্কোয়ার, এই যে এইটা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, অতএব প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, এরপরে অঙ্কটা
দেখাও যে 2 প্লাস 22 প্লাস 222 এইভাবে শ্রেণীর n পদের যোগফল এটা নির্ণয় করতে হবে। তা আমার এটা দেখো, এটা এপিতে নেই, জিপিতেও নেই। এইটাকে এইরকম ধরনের কোন সিরিজ হলে, মানে এটা জেনারেলাইজ করছি আমি, এটা যদি একটা এ হয়, এ তারপরে এ দুটো এ তারপরে তিনটে এ যে কোনো নাম্বার হলে এইটাকে আমি এখন যেভাবে করব এইভাবে এর যোগফলটা নির্ণয় করে দেওয়া যাবে। আমি এটাকে একটা ওই ওই আচ্ছা দেখো, আমি ফলো করো, আমি প্রথমে 2 কমন নিচ্ছি। 2 কমন নিলে 1 প্লাস 1 1 n পদের যোগ ইজিক্যাল টু, এটাকে আমি 9 পেলে আমার সুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি 2/9 দিয়ে, মানে 9 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করব। n পদ। আচ্ছা, এখনো পর্যন্ত আমার এপিও হয়নি, জিপিও হয়নি, প্রায় একরকমই আছে। তবে এইটাকে আমি এবার যা লিখতে পারবো দেখো, 2/9 ইন্টু, এটা কি 10 মাইনাস 1, দ্বিতীয়টা লিখবো 10 স্কোয়ার মাইনাস 1, তৃতীয়টা লিখবো 10 কিউব মাইনাস 1, এইভাবে n পদ। এইবার আমি কিন্তু একটা জিপি পেয়ে গেছি। আচ্ছা, দ্বিতীয়টার কথা বলি, -1 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম n পদে মাইনাস n, মানে মাইনাস ওই 1 ইন্টু n খানা থাকবে। আর প্রথমটায় থাকছে 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব আপ টু n টার্মস মাইনাস n, n মানে একটা দুটো তিনটে এরকম nটা টার্ম আছে। তো এটা তো যোগ করাই আছে, এবার এটা এরা জিপিতে আছে, এবং এই জিপিটাকে আমরা সহজেই যোগ করে ফেলতে পারবো। 2/9 ইন্টু, এটা ফার্স্ট টার্ম 10, কমন রেশিওটাও 10, তাহলে এটা 10 ইন্টু 1 মাইনাস 10 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস 10 মাইনাস n। তো এটা হলো 2/9 ইন্টু 10 ইন্টু, এটাকে মাইনাসটা অ্যাবজর্ব করিয়ে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 9, এটা মাইনাস 9 প্লাস 9 হয়ে গেছে, মাইনাস n। এটাই আমার যোগফলের উত্তর, নির্ণয় উত্তরটা এটাই। আচ্ছা, এই একই ধরনের অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ বলে আমি আর একটা করে দিচ্ছি, সেটা দশমিক দিয়ে। সেটা হচ্ছে যে এই শ্রেণীটির n পদের যোগ আগের মতোই। আমি ওই 9 সিরিজ একটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার জন্য প্রথমে আমি 8 কমন নিলাম, 0.1, এবার 9 সিরিজ করব, আগেও তাই করেছিলাম। তাহলে 8/9 ইন্টু 0.9 n পদের যোগ। আচ্ছা, এবার এটা হচ্ছে 8/9, এটা হচ্ছে 1 মাইনাস 0.1 প্লাস 1 মাইনাস
0 1 এই হয় বোধহয় এটা। তারপরটা হচ্ছে প্লাস 1 মাইনাস 0.001, এইভাবে n পদের যোগ। এটা হচ্ছে 8/9। এখানে প্রথমে প্রত্যেকটাই 1 আছে, ইনফ্যাক্ট এরকম nটা পদ আছে বলে প্রথম হয়ে গেল n মাইনাস, এবার এটা হচ্ছে 0.1 মানে 1/10 প্লাস এটা হচ্ছে 1/10 স্কোয়ার, তারপরে এটা প্লাস 1/10 কিউব আপ টু n টার্মস। এটাও দেখা গেল আগের মতোই, আগের ছিল 10-এর সিরিজ, মানে কমন রেশিও 10, এখন কমন রেশিও 1/10। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 8/9 ইন্টু n মাইনাস, এবার এটা হবে 1/10 ইন্টু 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস is equal to 8/9 ইন্টু n মাইনাস এইটা 10, এটা 9/10, এইটুকু হচ্ছে 9/10, 10 কেটে গেল, তাহলে এটা n মাইনাস 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার 9 বাই 9, এটা 9 হয়ে গেছে। এটাকে আরেক একটু সিম্পলিফাই করতে পারি, সেটা হচ্ছে 8/9 ইন্টু n মাইনাস 10 টু দি পাওয়ার 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার n, এটাই উত্তরের। এর পরেরটা দুটি প্রদত্ত রাশির মধ্যে a একটি অ্যারিথমেটিক মিন আর g1 g2 দুটি জিওমেট্রিক মিন, তাহলে দেখাতে হবে g1 স্কয়ার বাই g2 প্লাস g2 স্কয়ার বাই g1 ইজ ইকুয়াল টু 2a। আচ্ছা, অঙ্কটা কি আর একবার বলি, সেটা হচ্ছে দুটো প্রদত্ত রাশি দেওয়া আছে, মনে করছি x আর y, তার মধ্যে a হচ্ছে একটা অ্যারিথমেটিক মিন, অর্থাৎ এখানে a এই রাশিটা বসালে x a y এরা সমান্তর প্রগতিতে থাকবে, আর g1 g2 এখানে দুটো রাশি বসালে g1 আর g2, তাহলে এই চারজনে জিপি তে থাকবে, এই দেওয়া আছে, তাহলে এটাকে প্রমাণ করতে হবে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে a x আর y এর মধ্যে একটা অ্যারিথমেটিক মিন, তাহলে এরা এপিতে আছে, এপিতে থাকলে a মাইনাস এক্স সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এ, মানে থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম, সাধারণ অন্তর, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2a ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এক নম্বর, এক্স প্লাস ওয়াইটা, এক্স আর ওয়াইটা ওটা দেওয়া ছিল না অঙ্কে, আমরা ধরে নিয়েছি, তাহলে উত্তরেও দেখো এক্স আর ওয়াই নেই, ওগুলোকে সম্ভব আমাদের তাড়াতে হবে, এলিমিনেট করতে হবে। তার জন্যে দ্বিতীয় যেটা শর্ত দেয়া আছে যে এক্স আর ওয়াই এর মধ্যে দুটো জিওমেট্রিক মিন হচ্ছে জি1 আর জি2, এই জি1 এই জি2, তাহলে দাঁড়াচ্ছে ব্যাপারটা এরকম যে এই চারজনে মিলে এক্স জি1 জি2 আর ওয়াই এই চারজনে মিলে জিপি তে আছে, তাহলে আমরা পাবো জি1 বাই এক্স এটা ইজ ইকুয়াল টু জি2 বাই জি1 ইজ ইকুয়াল টু ওয়াই বাই জি2, মানে পরপর দুটোর অনুপাত সমান হবে, শুধু প্লেন এইটুকু ধরেছি। তো আমরা এখান থেকে এক্স আর ওয়াই বের করে নেবো, প্রথম দুটো থেকে দেখো এক্স হয়ে যাবে, এক্সটা উপরে গেল জি1 স্কোয়ার বাই জি2, তেমনি
দ্বিতীয় আর তৃতীয় এইখান থেকে আমি ওয়াইটাকে পেয়ে যাব। ওয়াই হচ্ছে জি2 স্কোয়ার বাই জি1। এবার 1 নম্বর সমীকরণে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। 1 নম্বর থেকে পাচ্ছি 2a is equal to x g1 square by g2 plus g2 square by g1। এটাই প্রমাণ করতে চেয়েছিল, এটাই প্রমাণ করতে দিয়েছিল, সেটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, পরেরটা এটা একটু নতুন ধরনের, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। a1 a2 a3 এরকম a100 এই টার্মস দেওয়া আছে। এরা ধনাত্মক এবং সংখ্যাগুলো জিপিতে আছে, এবং পি হচ্ছে সিগমা এ টু আর, আর ইজ ইকুয়াল টু 1 to 50, আর কিউ হচ্ছে সিগমা এ 2r minus 1, r is equal to 1 to 50। তো তাহলে আমাকে বের করতে হবে কি, যে এই যে জিপিটা দেওয়া আছে, এইটা এরা জিপিতে আছে, তাহলে এই জিপির কমন রেশিও পি আর কিউ এর সাপেক্ষে প্রকাশ করতে হবে। এই পি আর এই কিউ এই সাপেক্ষে প্রমাণ করতে হবে। তো এই যে a1 a2 a3 a100 এরা জিপিতে আছে বলে দিয়েছে, তো আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে এ, এটা এ আর, মানে কমন রেশিওটা আর ধরে নিচ্ছি, তাহলে এটা হবে এ আর স্কোয়ার, a4টা হতো এ আর কিউব, এইভাবে এটা হবে এ আর টু দি পাওয়ার, এটা 4 এ 3 আছে দেখো, এটা হবে আর টু দি পাওয়ার 99। তো আমাদের এখন এই পি কত আর কিউ কত দেয়া আছে, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু সিগমা, এটা মানে আর এর মান 1 দিলে এটা হচ্ছে a2, তারপরে আর এর মান 2 দিতে হবে a4, তারপর আর এর মান 3 দিতে হবে a6, এইভাবে a100, 50 দিলে a100। এটা ওই এ আর আর এর টার্মসে লিখলে a2 মানে এ আর, a4 মানে এ আর কিউব, a6 মানে এ আর টু দি পাওয়ার 5, এইভাবে এটা হচ্ছে এ আর টু দি পাওয়ার 99। এটা এ আর কমন নিলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, এইভাবে আর টু দি পাওয়ার 98। এটা 1 নম্বর বলছি। কিউটা হবে আমাদের এটা, এটা হচ্ছে সিগমা আর ইজ ইকুয়াল টু 1 to 50 এ 2r minus 1। তাহলে প্রথমটা হবে আর এর জায়গায় 1 বসাতে হবে, 2 minus 1 মানে 1, a1 প্লাস, তারপরটা হবে আর এর জায়গায় 2 দিতে হবে, 2 দিলে 2 দুগুণে 4 মাইনাস 1 3, তারপরে একটা a5, এইভাবে শেষেরটা হবে 50 দিলে 99, 100 মাইনাস 1, তাহলে a99 ইজিক্যাল টু, এটা হচ্ছে a3 হচ্ছে এ আর স্কোয়ার, a5 এ আর টু দি পাওয়ার 4, এইভাবে এটা হবে এ আর টু দি পাওয়ার 98। তো এখানে এটা থেকে এ কমন নিলে হবে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 আপ টু আর টু দি পাওয়ার 98। এবার 1 ডিভাইডেড বাই 2 এই যদি আমি করি, তাহলে পাবো পি বাই কিউ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে উপরে এ আর
into 1 plus r square plus r to the power 4 r to the power 98 by a into 1 plus r square plus r to the power 4 r to the power 98। এখানে দেখো a কেটে গেল, ফার্স্ট ব্র্যাকেটের টার্মস গুলো সব কেটে গেল, থাকছে উপরে r। rটা কি, rটাকেই আমি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে যারা জিপি তে আছে তাদের কমন রেশিওটা ধরে নিয়েছিলাম r, সেই rটা পাওয়া গেল পি আর কিউ এর টার্মসে পি বাই কিউ। তাহলে এটাই উত্তর, পি এবং কিউ এর সাপেক্ষে প্রকাশ করতে বলেছিল। আচ্ছা, আর একটা বলবো, দুটি না না ঠিক হলো না, অসীম গুণোত্তর শ্রেণীর ধারণা থেকে দেখাও যে 0.2 পৌনঃপৌনিক এর মানটা হবে 2 এর নয়। এটা আমরা অনেকেই হয়তো জানি এর মানটা কি করে, এক ধরনের বের করতে হয়, মানে এটা অনুপাত হিসেবে 2 এর নয়। এটাকে এখন অসীম গুণোত্তর শ্রেণীর ধারণা থেকে আমাকে এটা দেখাতে হবে। তাই এটা দেখা যাক কি হয়। আচ্ছা, 0.2 পৌনঃপৌনিক কথাটার মানে হচ্ছে 0.2 আবার 2 আবার 2 আপ টু ইনফাইনাইট টার্মস, থামবে না। এটাই হচ্ছে অসীম। তাহলে এটাকে আমি এখন লিখতে পারবো 0.2 প্লাস 0.02 এই পর্যন্ত হলো যোগ করলে। তারপরে এটাকে নিতে গেলে হবে 0.002, তারপরে এটা নিতে গেলে তাহলে এটা হলো 4টে, এই পর্যন্ত হলো। এইভাবে আমাকে এগিয়ে যেতে হবে। তা এটা একটা অসীম শ্রেণী হয়েছে। তা এটাকে আমি যদি 2 কমন নেই তাহলে এটা হবে 0.1 প্লাস 0.01 0.001 ডট ডট দিচ্ছি, মানে ওখানে শেষ হচ্ছে না, ইনফাইনাইট টার্মস ইজ ইকুয়াল টু 2 1 এর 10 প্লাস এটা 1 এর 10 স্কোয়ার 1 এর 10 কিউব। এটা অসীম গুণোত্তর শ্রেণী এবং সাধারণ অনুপাত সেটা হচ্ছে 1 এর 10, যা 1 এর থেকে ছোট। সেক্ষেত্রে এর আমরা যোগটা বের করে ফেলতে পারবো। তো এটা হবে 2 ইন্টু 1 এর 10 ইন্টু 1/1 মাইনাস এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 এর 10 উপরটা 1, এই লসাগুটা হয়ে উপরে হয়ে যাবে 10, আর নিচে 10 মাইনাস 1 মানে 9 এর 10, এই 10টা উপরে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে 10 গুলো কেটে যাওয়ার পর 2/9, এটাই আমার প্রমাণ হলো। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট টাইপ, এবং 0.3 পৌনঃপৌনিক তার মান নির্ণয় করলো, 0.5 পৌনঃপৌনিক, একদম এক প্রসেসে সব হয়ে যাবে। ঠিক আছে, আমাদের গুণোত্তর প্রগতি, তার আগে সমান্তর প্রগতি আমরা শেষ করলাম। এটা অনেক অঙ্ক আমি করে দিয়েছি। তো এর পরের দিনে আমি দেখি অন্য কোনো চ্যাপ্টার এবার যাব। তার আগে বলি যে এটা তোমাদের যদি ভালো লাগে এই ভিডিও ক্লাসটা, তুমি তোমাদের বন্ধুদের একটু বলো যে এরকম একটা ভিডিও ক্লাসে পড়ানো হচ্ছে, সেটা যেন তারা লক্ষ্য করে, এটাকে শেয়ার করে, এটাকে পারলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো। বেশ, থ্যাংক ইউ।